আপনি কি কনফিউজড? মাসিক শুরু হতে যাচ্ছে নাকি আপনি গর্ভবতী হয়েছেন? মাসিক শুরুর লক্ষণ ও গর্ভধারণের প্রাথমিক লক্ষণ এই দুইটি খুব কাছাকাছি মনে হলেও শারীরিক ও হরমোনাল দিক থেকে এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে পার্থক্য করবেন এই দুই অবস্থার মাঝে। এতে সহজেই বুঝতে পারবেন আপনি গর্ভবতী কিনা। ১. মাসিক শুরুর সাধারণ লক্ষণ। প্রথমে জেনে নেই মাসিক শুরুর আগে যেসব সাধারণ লক্ষণ দেখা যায়। ১. নিচের পেট বা কোমরে ব্যথা। ২. বুকে টান লাগা বা ভারী লাগা। ৩. মেজাজ পরিবর্তন, রাগ, কান্না বা দুশ্চিন্তা। ৪. মুখে ব্রণ ওঠা। ৫. ক্ষুধা বেড়ে যাওয়া বা নির্দিষ্ট খাবারের প্রতি আগ্রহ। ৬. হালকা রক্তপাত বা স্পটিং, যাকে বলা হয় প্রিমেনস্ট্রুয়াল স্পটিং। গর্ভধারণের প্রাথমিক লক্ষণ। অন্যদিকে গর্ভধারণের শুরুতে দেখা যায় কিছু ভিন্ন লক্ষণ। ১. নির্ধারিত সময়ে মাসিক না হওয়া। ২. অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ঘুম ভাব। ৩. বমি ভাব বা মর্নিং সিকনেস। ৪. স্তন ফুলে যাওয়া ও স্পর্শকাতরতা। ৫. হালকা রক্তপাত বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, এটি মাসিকের আগেই সামান্য দেখা দিতে পারে। ৬. ঘন ঘন প্রস্রাব। ৭. খাবারের গন্ধে অস্বস্তি বা হঠাৎ খাবারের প্রতি চাহিদা। ২. হরমোনগত পরিবর্তন। মাসিকের আগে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাবে ক্লান্তি, মেজাজের পরিবর্তন, স্তনে ব্যথা ইত্যাদি ঘটে। এরপর যদি গর্ভধারণ না হয়, প্রজেস্টেরন কমে গিয়ে মাসিক শুরু হয়। গর্ভধারণের সময় গর্ভধারণ হলে প্রজেস্টেরনের মাত্রা আরও বেড়ে যায় এবং একটি হরমোন নিঃসরণ হয় যার নাম HCG। এই হরমোনের উপস্থিতি গর্ভধারণ পরীক্ষা করে ধরা পড়ে। ৩. রক্তপাতের ধরন। মাসিকের রক্তপাত সাধারণত গাঢ় লাল রঙের হয়, ৩ থেকে ৭ দিন স্থায়ী হয় এবং রক্তের পরিমাণ তুলনামূলক বেশি। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, গর্ভাবস্থায় হালকা রক্তপাত, এটি হালকা গোলাপি বা বাদামি রঙের হয় এবং খুব অল্প সময় বা ১ থেকে ২ দিন পর্যন্ত স্থায়ী হয়। মাসিক শুরুর প্রায় ৬ থেকে ১২ দিন আগে এটি হতে পারে। ৪. শরীরের অনুভূতি ও পরিবর্তন। স্তনের অবস্থা। মাসিক শুরুর আগে স্তন ভারী ও টান টান অনুভূত হয়। গর্ভধারণের সময় স্তন ফুলে যায়, হালকা স্পর্শে অনেক ব্যথা করে। পেটের ব্যথা। মাসিক শুরুর আগে তলপেটে তীব্র ব্যথা হতে পারে। অপরদিকে গর্ভধারণের সময় তলপেটে হালকা ক্র্যাম্পিং বা হালকা আঁকড়ে ধরার মতো অনুভূতি হতে পারে। ক্লান্তি। মাসিক শুরুর আগেই কিছুটা ক্লান্তি লাগতে পারে, কিন্তু গর্ভধারণের সময় হলে অতিরিক্ত ক্লান্তি লাগে। বমি বমি ভাব। মাসিক শুরুর আগে বমি বমি ভাব সাধারণত হয় না বা হলেও খুবই কম হয়, কিন্তু গর্ভধারণের সময়ে মর্নিং সিকনেস, বিশেষ করে সকালবেলা বমি বমি ভাবের অনুভূতি অনেক বেশি থাকে। ক্ষুধা। মাসিক শুরুর আগে ক্ষুধা বেড়ে যাওয়া বা ক্ষুধা কমে যাওয়ার অনুভূতি হয়। গর্ভধারণের আগে বিশেষ খাবারের প্রতি আকর্ষণ বা কোনো খাবারের গন্ধে বমি বমি ভাব লাগার অনুভূতি সৃষ্টি হয়। মেজাজে পরিবর্তন। মাসিক শুরুর আগে নারীদের রাগ বা কান্নার অনুভূতি বেশি হয়। অপরদিকে গর্ভধারণের সময়ে নারীরা খুব বেশি সংবেদনশীল বা আবেগপ্রবণ হয়ে পড়ে। ৪. প্রস্রাব ও হজমের পরিবর্তন। গর্ভধারণের কারণে জরায়ু প্রসারিত হতে থাকে, যার ফলে মূত্রথলির উপর চাপ পড়ে। এজন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা গ্যাস হওয়ার প্রবণতাও দেখা যায়। মাসিকের আগে পেট ফাঁপা থাকা বা হালকা কোষ্ঠকাঠিন্য হতে পারে, তবে প্রস্রাবের তেমন কোনো পরিবর্তন হয় না। ৫. ঘ্রাণ ও স্বাদের পরিবর্তন। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে অনেকেই খাবারের গন্ধে অস্বস্তি অনুভব করেন বা হঠাৎ কোনো খাবার খেতে খুব ইচ্ছে করে। মাসিকের আগে সাধারণত এ ধরনের অনুভূতি থাকে না। ৬. নিশ্চিত হওয়ার উপায়। হোম প্রেগন্যান্সি টেস্ট। মাসিক মিস হওয়ার পরদিন ভোরবেলা প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করা উচিত। এতে HCG হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়। টেস্ট পজিটিভ হলে আপনি গর্ভবতী, কিন্তু নেগেটিভ হলেও সন্দেহ থাকলে ২-৩ দিন পর আবার পরীক্ষা করুন। ডাক্তারি পরীক্ষা। ব্লাড টেস্ট সবচেয়ে নির্ভরযোগ্য এবং দ্রুত গর্ভধারণ শনাক্ত করে। আল্ট্রাসনোগ্রাম সাধারণত গর্ভধারণের
5 থেকে 6 সপ্তাহ পরে করানো হয়। তখন শিশুর ভ্রূণের অবস্থান নিশ্চিত করা যায়। মাসিক ও গর্ভধারণের লক্ষণ একে অপরের সঙ্গে অনেক সময় মিলে যেতে পারে, তাই একমাত্র নিশ্চিত উপায় হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট ও চিকিৎসকের পরামর্শ নেওয়া। নিজের শরীরকে বুঝতে শেখা এবং সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পরিবার পরিকল্পনা করছেন বা গর্ভধারণ করতে চাইছেন তাদের জন্য। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।